যে চেয়ারে বসেন দায় তার, আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না। কাউন্সিলর বলছেন জানতেন না, আমার ওয়ার্ডে হলে আমাকেও ব্যাখ্যা দিতে হতো। প্রমোটারের সঙ্গে কাউন্সিলর সবসময় থাকলে দায় এড়াতে পারি না। মেয়র কিংবা ডেপুটি মেয়র কেউ তো একথা বললেন না যে এই ওসমান নামে যে প্রমোটার এই বাড়িখানা বানিয়েছিল, যে বাড়িটা ভেঙে পড়লো, সেই ওসমান বাম সরকারের সময় 9 বছর জেলে ছিল। কেন বললেন না তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে ববি হাকিম দায়িত্ব নিয়ে ওসমানকে ছাড়িয়েছিল? মেয়র ফিরহাদ হাকিমের হাতের লোক, ডান হাতের লোক ওসমান। এই প্রত্যেকটা বাড়ির জন্য কত টাকা কাটমানি দিতে হয়েছে? উনি খুনি, উনি অপরাধী, আর এই খুনে সাহায্য করেছেন ফিরহাদ হাকিম। এই খুনে সাহায্য করেছেন ওখানকার কাউন্সিলর শামস ইকবাল। এদের গ্রেপ্তার করা উচিত। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাগুষ্য দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু। ওই তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখের ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম। এখনই গ্রেপ্তার করো ফিরহাদ হাকিমকে। খুনি, রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। কলকাতা পুরসভায় আছি, পুরসভা তো একদম দায় এড়াতে পারে না। নৈতিক দায় তো পুরসভার উপরই পড়ে। ওখানে নগর পরিকাঠামো অত্যন্ত সংকীর্ণ। একটা রাস্তাকে কেন্দ্র করে সমস্ত জনবসতি এবং ওভার পপুলেটেড এরিয়া। ফলে ওখানে মানে শৃঙ্খলা আনতে গেলে কড়া আইন প্রয়োগ করার দরকার আছে, কড়া আইন তৈরি করার দরকার আছে। কিন্তু এরকম ঘটনা আমি নিজে, আমার 38 বছর প্রায় কাউন্সিলর জীবন হলো, আমি নিজে মনে করি যে আমার এলাকায় যদি প্রত্যেকটি অঞ্চলে আমার যোগাযোগ থাকে এবং আমি যদি সদা সর্বদা সচেষ্ট থাকি, তাহলে এইরকম ধরনের ঘটনা আটকানো সম্ভব। একটা জিনিস তো মানতেই হবে যে আমাদের সবথেকে বড় সমাজে সবকিছুতেই রাজনীতি একটা প্রতিবন্ধকতা। প্রশাসনের সামনে একটা ঢাল হয়ে এসে রাজনীতি দাঁড়িয়ে যায়, ভোট কেন্দ্রিক রাজনীতি। তো এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।